একসাথে ইরানের ৫০-এর বেশি মিসাইল ধেয়ে আসছে ইসরায়েলের দিকে। ইসরায়েলি বাহিনীও ছুড়ে দিচ্ছে নিজেদের অহংকারের আয়রন ডোম থার্ড, কিন্তু এগুলো ইরানি মিসাইল আটকাতে অনেকটাই ব্যর্থ হচ্ছে। এর কারণ অনুসন্ধানেই নেমেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা, আর এখানেই উঠে এসেছে ইরানের দারুণ এক কৌশলের কথা। একটি একটি করে নয়, বরং একসাথে বহু মিসাইল ছুড়েছে ইরান। একসাথে এত মিসাইলে বিভ্রান্ত হয়ে পড়ে ইসরায়েলের এসব অ্যান্টি মিসাইল সিস্টেমের রাডার। সব মিসাইলকে একসাথে আটকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলিরা। বিশেষজ্ঞরা বলছেন, আয়রন ডোম মূলত এত বড় হামলার ভার বহন করতে পারছে না। এটি সাধারণত স্বল্প পাল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি হয়েছে, কিন্তু ইরান থেকে এসব কিছুই আসছে না। ইসরায়েলের কল্পনার বাইরে ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সোজা এসে পড়েছে ইসরায়েলের শহরাঞ্চলে। পুরো পরিস্থিতি কতটা ভয়ানক ছিল সেটি ব্যাখ্যা করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মুহানাদ সেলুম। তার মতে, ইসরায়েলের অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাও আছে। এর মধ্যে আছে অ্যারো 1, অ্যারো 3, যা আকাশে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতিহত করতে পারে। এছাড়া ডেভিড স্লিং সিস্টেমটি বাতাসে ২০ কিলোমিটার থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে। এই বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলিদের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এমনকি এটি সক্ষমতার প্রমাণও রেখেছে। কিন্তু এটি পরাজিত করাও সম্ভব, যেটি গত ৪৮ ঘণ্টা ধরে ইরানের কার্যক্রমে প্রমাণিত হয়েছে। অথচ ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম। মূলত এটি এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই শত্রুর ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। বড় ক্ষেপণাস্ত্র তো বটেই, ক্ষুদ্র রকেটও ধ্বংস করে দেয় ইসরায়েলের আয়রন ডোম। ইসরায়েলিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তা আর গৌরবের প্রতীক, কিন্তু ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিল ইরান। ইরানের হামলার পর প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র, যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত। এসব ভিডিওতে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আয়রন ডোম। ক্ষেপণাস্ত্র চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত হেনেছে, এমন ছবিও দেখা গেছে। শুক্রবার সকালে ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন সামরিক শীর্ষ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এর পরপরই পাল্টা হামলা শুরু করে তেহরান। জোহরা চৌধুরী সেতু, ৭১।